মানে আদালতে গিয়ে এক ঘরে কৃষক পরিবার, কিন্তু কেন? চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। অভিযোগ গ্রামের মাতব্বরদের কথা না শুনে আদালতে যাওয়ায় পুরো পরিবারকে এক ঘরে করে দেন মাতব্বররা। আর কয়েক বছর ধরে চাষ বন্ধ, খাবার জল মিলছে না, এমনই অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটা অভিযোগ করছেন তারা। কৃষক পরিবারের অভিযোগ যদিও মানতে নারাজ মাতব্বররা। আমি যেটি তোমার জায়গায় করি, তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তোমার কাল অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করে আছে করে নাও। হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা দিব্যেন্দু ভোক্তা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, যিনি আবার গ্রামের মাতব্বর। তার বিরুদ্ধে চাষের জমি দখল করে কালভার্ট তৈরির অভিযোগ, কাজে বাধা পেয়ে রীতিমতো হুমকিও দেন। এটা সরকারি কাজ তো। হ্যাঁ, বল আমার 100 বছরের আগে ঠিক আছে। তোমার 500 বছরে তার কি পারমিশন লে বল বুঝিছ? কার পারমিশন? যার জায়গায় বুঝিছ? কার জায়গা বুঝো? আমার জায়গায় বুঝছ? আমি বলি আমি সরকারি। যেটি তোমার জায়গায় করি, তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তোমার কাল অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করে আছে করে নাও। এ ছবি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের। এখানকার বারবাকিতে চাষের জমির মাঝে তৈরি হয়েছে কালভার্ট। স্থানীয় চাষি শ্রীনিবাস সাউয়ের অভিযোগ, তার জমি দখল করে কালভার্ট তৈরি করেন তৃণমূলের নেতা এবং মাতব্বররা। এ নিয়ে আদালতে যাওয়ায় তাদের পুরো পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়। রীতিমতো সালিশি সভা ডেকে সিদ্ধান্ত হয় বলে অভিযোগ। বাঁধের দুপাশে আমার জায়গা, আমাকে না জানিয়ে জোরপূর্বকভাবে কালভার্ট তৈরি করে। আমরা বাধা দিতে গেলে আমার পরিবারের উপর হামলা করে এবং খুন জখমের হুমকিও দেখায়। তারপরে এই দিক দিয়ে চাষটা আমার বন্ধ রেখেছে 2 বছর। পাটনা গ্রামে দিব্যেন্দু ভক্ত এবং সেক্রেটারি সচিন মাইতি। অভিযোগ, কালভার্টের জন্য জমি তো গিয়েছেই, কালভার্টের পাশের জমিতেও এখন আর চাষ করতে দিচ্ছেন না মাতব্বররা। শুধু তাই নয়, অন্য জমিতেও চাষে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের কল থেকে খাবার জল নিতেও বাধা দেওয়া হচ্ছে। কখনো আবার খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগটা এই যে ক্যালভার্ট করেছে, আমাদের দুপাশের জায়গা জোর জবরদস্তি করে ক্যালভার্ট বানিয়েছে। আমরা বাধা দেই, যার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলাম। আইন সেখান থেকে 144 করা হয়, এরা তা কিছু না মানে। গ্রামবাসীদেরকে ডেকেছিল কোথায় কি কালভার্ট হবে। যেদিন কালভার্ট নির্মাণ হয়, প্রথম মাটি কাটা হয়, আমি সেদিন উপস্থিত ওখানে ছিলাম না, গ্রাম সেক্রেটারি ছিলাম। আমাকে ওইভাবেই তাহলে একটা মিথ্যাতে জড়িত করেছে। সালিশি সভা ডেকে এক ঘরে করার অভিযোগ মানতে নারাজ মাতব্বররা। পাশাপাশি জমি দখলের অভিযোগও তারা মানতে নারাজ। রাস্তার উপরে কাজ হয়েছে, উনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। প্রত্যেকের উপর দিয়ে পরস্পরের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে জল নিষ্কাশনটা হবে। এই পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশটুকু উনি নষ্ট করে দিতে চাইছেন। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। জমি দখলের পর এক ঘরে করে দেওয়ার অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে চণ্ডীপুরের সাউ পরিবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই বিষয়টা যেহেতু আমার নজরে নেই, উনি যদি নতুন করে কিছু জানান আমি আবার খতিয়ে দেখবো কি বিষয়বস্তু আছে। সেটা বিএলআর সাহেবকে যুক্ত করে নিয়ে আমরা কার জায়গা কি ব্যাপার মেপে নিয়ে আইনগত যা যা আছে সেইভাবে করা হবে। সামাজিক বয়কটের শিকার এই ব্যক্তি চাইছেন অবিলম্বে জেলা প্রশাসন বিষয়টিতে পদক্ষেপ গ্রহণ করে তার সমস্যার সমাধান করুক। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। অসমের চোরা শিকারকারীরা লুকিয়ে জলদাপাড়ায়, হতে পারে গন্ডারের শিকার। গোয়েন্দাদের তরফে এই সতর্কবার্তা পাওয়ার পরেই তৎপর বন দপ্তর। জঙ্গল জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, আপনারা কেউ জঙ্গলে প্রবেশ করবেন না, জঙ্গলে গবাদি পশু কেউ ঢোকাবেন না। বিনা অনুমতিতে জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা, জঙ্গলে পিকনিক করা, জঙ্গলে আগুন লাগানো, সেই সঙ্গে অবৈধ চোরা শিকার দণ্ডনীয় অপরাধ। অসমের চোরা শিকারীরা ঘাঁটি গেড়েছে জলদাপাড়ায়, হতে পারে গন্ডার শিকার, এমনই আশঙ্কা গোয়েন্দাদের। এর ভিত্তিতে জঙ্গল জুড়ে হাই অ্যালার্ট জারি করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জলদাপাড়ার জঙ্গল লাগোয়া সব গ্রামে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। জঙ্গলে প্রবেশ করা নিষিদ্ধ, কাউকে জঙ্গলের ভিতরে পাওয়া গেলে সরকারি নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে। গ্রামে কোনো অচেনা বা সন্দেহজনক ব্যক্তি দেখা গেলে নিকট
নিকটবর্তী বন দপ্তরে যোগাযোগ করিবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা আশা করি। মাইকিং করে সতর্কবার্তা। এর পাশাপাশি স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। বনকর্মীদের সঙ্গে নজরদারিতে নেমেছে পুলিশও। জাতীয় উদ্যানের সব রেঞ্জকে সতর্কবার্তা পাঠিয়েছেন জলদাপাড়া ডিএফও পারভিন কাশওয়ান। ট্র্যাপ সেট করা থাকে অথবা অস্ত্র যেগুলো হান্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা, সেগুলো রিকভারির জন্য আমরা অপারেশন চালাচ্ছি। সাফল্যের সাথে কোচিং বা এই যে শিকার যেটা হয়, তো সেটাকে আমরা আটকাতে পারি। 216 বর্গ কিলোমিটার জুড়ে জলদাপাড়া জাতীয় উদ্যান। গন্ডারের সংখ্যা নিরিখে গোটা দেশে দ্বিতীয় এই বনভূমি। 2022 সালের শুমানিতে জলদাপাড়ায় 292টি গন্ডারের খোঁজ মেলে। কদিন আগেই জলদাপাড়ায় শেষ হয়েছে গন্ডার শুমারি। রিপোর্ট এখনো না বেরোলেও গন্ডারের সংখ্যা আরও বাড়ারই আশা। এরই মধ্যে গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট। তারপরই বন জুড়ে হাই অ্যালার্ট জারি। অসমে সম্প্রতি এক গন্ডার শিকারী গ্রেপ্তার হয়। গোয়েন্দারা জানতে পারেন ধৃতের সাগরেদরা আশ্রয় নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে এবং আগামী কয়েকদিনে তারা জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের শিকার করতে পারে। গোয়েন্দাদের তরফে সতর্কবার্তা এসে পৌঁছয় জলদাপাড়ায়। এছাড়া দোলের সময় জঙ্গল লাগোয়া বনবস্তির বিভিন্ন আদিবাসী জনজাতির মধ্যে জঙ্গলে শিকার করার রীতিও রয়েছে। তাই কোনোভাবে ঝুঁকি নিতে চাইছে না জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার পাশাপাশি বন লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করছে বন দপ্তর। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পুকুর ভরাটের প্রতিবাদে ধুন্ধুমার। বাঁকুড়ার রায়পুরে উত্তেজনা ছড়ায়। অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব স্থানীয়রা আর প্রভাব খাটিয়ে পুকুর ভরাটের অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা। অভিযুক্ত নেতাকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। বিক্ষোভের জেরে পিছু হটল আর্থ মুভার। আজ সিপিএম আমলে আমাদের এই পুকুরটাই সরকারিভাবে কাজ হয়েছিল পঞ্চায়েত থেকে। সেই পুকুরটাই এখন পুনরায় দেখা যাচ্ছে সেই পুকুরটাকে ভরাট করা হচ্ছে। আমরা এখন পঞ্চায়েতে পিটিশন দেওয়ার পরেও বিডিওকে পিটিশন দিয়েছি। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে আবার পুনরায় কাজটা আরো শুরু করা হয়েছে। ঢেকু অঞ্চল সভাপতির বিরুদ্ধে আপনি গুরুতর অভিযোগ তুলছেন যে উনি এই কাজ করছেন, কিন্তু অন্যায়ভাবে করলে সেটা তো প্রতিবাদ আমাদেরকে সাধারণ পাবলিককে করতেই হবে। চুরিবিদ্যারা তৃণমূল কংগ্রেস যেটা দেখিয়ে দিয়েছে, চুরি বললে ভুল হবে, ডাকাতি করছে। আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে, তৃণমূলের যে অঞ্চল সভাপতি করছে। আজকে এরা পুকুর চুরি, মাটি চুরি, বালি চুরি, এরা চারদিকে সিন্ডিকেটে ভর্তি। মানুষ নিজের থেকে প্রতিরোধ গড়ে তুলছে এবং আগামী দিন মানুষই দেখবেন বৃহত্তর আন্দোলন করে এই তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তাদেরকে একদম উৎখাত করবে। পুকুরটা ভরাট করতে বারণ করেছে। পুকুরটা যদিও রেকর্ডেড নয়, ঠিক আছে, ওটা পাবলিক ল্যান্ডের উপর আছে, কিন্তু যেহেতু ওখানে এটা ডোবার মতো হয়ে আছে, জল আছে, অনেকটা জল আছে, আর এই গরমের দিন তো মানুষের জল কাজে লাগে। মালিককে বলতে আমি পুলিশকেও বলেছি আর আমি লোকাল লিডারকে বলে দিয়েছি, জোলা জমি বাদ দিয়ে ভরাট করে কোনো অসুবিধা, জোলা জমিটা যেন ভরাট করতে না। এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি। ধূপগুড়িতে সেই নয়াঞ্জলি ভরাট করে তা বিক্রির ছক। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাস্তার পাশে নয়াঞ্জলি, বালি ফেলে সেই নয়াঞ্জলি এবার ভরাট করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি এখানকার সাফাছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকা দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই রাস্তার পাশে নয়াঞ্জলি এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হয়েছে। এরপর চড়া দামে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর জমি কারবারি দিনের পর দিন নয়াঞ্জলি জলাজমি ভরাট করছে, কিন্তু দেখার কেউ নেই। নয়াঞ্জলিকে ভরাট করে এভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা বেচার চক্রান্ত করছেন। কারো না কারণ মদত আছে। আমরা চাই অবিলম্বে সরকারকে এই ব্যাপারটা দেখা উচিত, নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে। কারবারি রয়েছে, জমি কারবারি তাদের কাছে হস্তান্তর হয়ে যাচ্ছে। এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে
তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা বরখাস্ত করা হবে না। বিএলআর সাহেব আইসি সাহেব দেখছেন এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যে যুক্ত থাকুক না কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে। ঘোলাটা আপনারা দেখেছেন, খনন করা হয়েছে, এফআইআর হয়েছে এবং আরও 2-4টা যারা লুকিয়ে করছে পুলিশ আরও অ্যাক্টিভ হবে। জলপাইগুড়িতে ধূপগুড়ি স্টেশন রোড এখান দিয়েও গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। সম্প্রতি এখানেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। আর্থ মুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে তোলা হয় বালি। সেই জলপাইগুড়িতে আবারও নয়াঞ্জলি ভরাট। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। খড়িবাড়িতে প্রশাসনিক অভিযান। প্রায় 10 বছর পর দখলমুক্ত হলো 44 কাঠা সরকারি জমি। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। দখলমুক্ত করে জমিতে বসানো হলো সরকারি বোর্ড। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানকার চন্নাজোত এলাকায় চলল প্রশাসনিক অভিযান। এভাবেই গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবশেষে দখলমুক্ত হলো সরকারি জমি। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। চন্নাজোত এলাকায় রয়েছে একটি সরকারি জমি, প্রায় 44 কাঠা জায়গা। অভিযোগ, প্রায় 10 বছর ধরে এই জমি দখল করে রেখেছিল স্থানীয় দুষ্কৃতী দুলাল বর্মন। পুরো জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, ওই পাঁচিল ঘেরা জায়গাতে বসেই মাদকের কারবার সহ সব বেআইনি কাজ চালিয়ে যেত দুলাল। সম্প্রতি জমি দখলের অভিযোগ যায় প্রশাসনের কাছে। তারপরেই জেলা শাসকের নির্দেশে এদিন অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। তারপর সেখানে বসানো হলো সরকারি বোর্ড। যে প্রশাসনিক লেভেল থেকে আসলো যে এক ব্যক্তির বাড়ি বাউন্ডারি করছিল কিছু জমির, মানে বাউন্ডারিটা জিসিবি দিয়ে ভাঙানো। প্রশাসন তো দেখলাম, প্রশাসন বোর্ড লাগাইছে, তা গভর্নমেন্ট সরকারের বোর্ড লাগাইছে। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था, तो भी provided as a police. So SDO सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। কোনো ব্যক্তি জনক ব্যক্তি তার সরকারি জমির উপর বাউন্ডারি এবং বাড়ি করে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাই। প্রসিডিউর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।